আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পিকনিক শেখানোর অভিজ্ঞতার তৃতীয় চতুর্থ সেশন নিয়ে আলোচনা করব। আর এই চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও তোমাদের আম, কাছে সহজে পৌঁছে যায়। এখন দেখো আমরা তৃতীয় চতুর্থ সেশনে যা বলা হয়েছে, রান্নার আগে এবং পরে তার রং, স্বাদ, গন্ধ কেমন তা নিচে ছকে দেওয়া হলো। এরপর দেখো উপাদানের নাম। মুরগির মাংস রান্নার আগে বা প্রক্রিয়াকরণের আগে রং ছিল কিরকম? লালচে সাদা, স্বাদ কেমন, প্রয়োজন নাই, গ্রান, আইসটা, আকার, লম্বাটে, বেলনাকার, চ্যাপ্টা। আম, রান্নার পরে বা প্রক্রিয়াকরণের পরে মুরগির মাংস কিরকম? লালচে, হলুদ, ঝাল, সুগন্ধি, লম্বাটে, বেলনাকার, চ্যাপ্টা। পোলাও চাল উপাদানের নাম। রান্নার আগে সাদা, প্রয়োজন নাই, স্বাদের, সুগন্ধি, ছোট আকৃতি, লম্বাটে, চ্যাপ্টা। এরপরে রান্নার পরে পোলাও চাল কি হয়? সাদা, মিষ্টি অথবা পাঞ্চে রং, স্বাদ, সুগন্ধি, ছোট আকৃতি, লম্বাটে, চ্যাপ্টা। এরপরে আমরা দেখবো শশা। শশা কি হয়? শশা রান্নার আগে সবুজ, পাঞ্চে মিষ্টি, লম্বাটে, ব্রাউন আকার। রান্নার পরে এরকম সবুজ, নোনতা, সবজির গান, গোল চাকতি না। গাজর রান্নার আগে কমলা, মিষ্টি, মিষ্টি গান, পুরো দিক মোটা এবং নিচের দিক অংশ সরু। রান্নার পরে গাজর এরকম কমলা হয়, মিষ্টি গান, স্বাদ, মিষ্টি গান, গোল চাকতি না আকৃতি। টমেটো রান্নার আগে লাল, টক টক, গোল চাকতি না। রান্নার পরে টমেটো কিন্তু আমার লাল, নোনতা, টক টক, গোল চাকতি না। আর এই সেশন এই পর্যন্ত, পরবর্তীতে অন্য সেশনে আলোচনা করবো। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।